ফেসবুকে ঢুকলেই একটা ভিডিওই বারবার দেখা যাচ্ছে, ঠেলা দিলেই ওই ভিডিওটা আসতেছে। এই যে এটা, যে একটা বাচ্চার কোলে আরেকটা বাচ্চা, পিছনের দিকে নজর দিয়েন না, কারণ ব্যাচেলার বাসায় একটু আলুনো জ্বালানো আছে, ওটা বিষয় না। তো একটা বাচ্চার কোলে একটা বাচ্চা, সে কি আসলেই বাচ্চা যার কোলে 7 মাসের বাচ্চা? আমি কালকে মেঘনা গ্রুপে ঢুকছি, আপনার মেঘনা গ্রুপে একটা ওয়্যার হাউস নিছে, ওইখানে সিসি ক্যামেরা লাগাবে, তা কি কোথায় কোথায় লাগাবে এটা দেখানোর জন্য নিয়ে গেছে আমারে। তো দেখতেছি, তো ওইখানে ঢোকার সময় এন্ট্রি করা লাগে আপনার ইয়াতে, ওই যে বড় বড় অফিসে নিয়ম, সিকিউরিটি গার্ডরা তার নাম ঠিকানা কোন অফিস থেকে আসছে এটা লিখতে হয়, কোম্পানির নাম কি। তো আমার নিজের নাম লিখতে গিয়ে আপনার 3 অক্ষর লেখার পর 4 অক্ষরের জায়গায় আমার নিজের নামের অক্ষর আমি ভুলে গেছি যে কি লিখবো। বয়স তো আর কম হয় নাই, দাড়ি মোছ পাকার দিকে গেছে। আর আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনিও তো বিয়ে শাদী করেন না, তার মানে কি আপনিও বাচ্চা নাকি? তো বয়স কম হয় নাই, ইনশাল্লাহ আপনাদের দোয়া যদি আমার প্রতি থাকে তাহলে অতি শীঘ্রই হয়ে যাবে। তো বয়স তো কম হয় নাই, আমার নিজের নাম লিখতে গিয়ে আমি ভুলে গেছি। আর মেয়ে কেমনে কেমনে যে আদালতে খাড়ায়, উকিলের সামনে, পুলিশের সামনে, প্রশাসনের সামনে এবং সাংবাদিকের সামনে কেমনে কথা বলে ভাই, এটা আসলেই আমার আশপাশে যেগুলা বয়স্ক মেয়ে আছে, আমার মনে হয় এরা ভালোভাবে কথা বলতে গেলে এরা কান্না করে দেয়। আর বললো 13 বছর বয়স, কয় আগে আমি ছোট ছিলাম, তখন আমার বয়স ছিল 10 বছর, তখন আমার ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে গেছে, আর এখন তার বয়স নাকি 13 বছর। আমি একটা মেয়েকে পছন্দ করি, ওই মেয়েটার বয়সও 11 বছর 12 বছর এমনি হবে। ওই মেয়েটাকে আমি বলতে ভয় পাচ্ছি যে আমি যদি ওই মেয়েটাকে বলি, মেয়েটা তো ছোট, তো ওই মেয়েটা যদি ওর মা বাপরে বলে দেয় যে আমারে অমুক এইভাবে এই কথা বলে, যে এই জন্য আমি বলতেছি না, আমি একটু খিচ খেয়ে বসে রয়েছি যে কবে তার ক্লাস 8-এ অথবা 9-এ উঠবে, তখন একটু বসবে, তখন বললে সে রাজি না হইলেও আসলে কারো কাছে বলবে না। আমি এই আশায় বসে রয়েছি যে কবে সে ক্লাস 8-9-এ উঠবে। কিন্তু আর এই মেয়েটা ওই বয়সে আইসে আপনার 7 মাসের বাচ্চা তার কোলে। আমরা আসলে আবেগের একটা জাতি, তো বাংলাদেশ আবেগের একটা জাতি, এই জন্য আমরা প্রথম যার কথা শুনি তাকে একদম অন্ধবিশ্বাস করি, মনে হয় ওই ফেরেশতা। এরপরে যখন দিন যায়, যাইতে যাইতে একটা ভাবে আসে যে না, আসলে এই মেয়েটার অন্যায় ছিল বা ছেলেটার অন্যায় ছিল। কিন্তু প্রথম যার ভিডিওটা আমরা দেখি, আমরা তারই মনে করি যে এই নির্দোষ, এর কোনো দোষ নাই।